চলতি বছরে সারেগামাপার অংশ ছিলেন তিনি। তার গানের জাদু দিয়ে মন জয় করেছেন ৮ থেকে ৮০। না, সারেগামাপার খেতাব জয় করা হয়নি তার, তবে পেয়েছেন কালিকা প্রসাদ অ্যাওয়ার্ড। এহেন গায়িকা সারেগামাপা থেকে বেরোনোর পরপরই একটি ছবির জন্য প্লেব্যাক করেন। এবার জীবনের দ্বিতীয় প্লেব্যাক করলেন আরাত্রিকা। কোন ছবির জন্য গান গাইলেন তিনি? আরাত্রিকা নিজেই এদিন নিজের ফেসবুক ওয়ালে জানিয়েছেন যে তিনি তার দ্বিতীয় প্লেব্যাক করলেন। সারেগামাপা থেকে বেরোনোর কিছু মাসের মধ্যেই 2টি প্লেব্যাক করার সুযোগ পেলেন তিনি। তবে এবার একদম একটি অরিজিনাল গান রেকর্ড করেছেন বলে জানিয়েছেন। আরাত্রিকা এদিন তার এই দ্বিতীয় প্লেব্যাকের কথা জানিয়ে লেখেন, আজ আমার জীবনের এক স্মরণীয় দিন। জীবনের দ্বিতীয় সিনেমায় প্লেব্যাক করলাম। দ্বিতীয় প্লেব্যাক করা গানটির বিষয়ে তথ্য দিয়ে তিনি জানান, তার এই গানটি শোনা যাবে ওভারলোড নামক একটি ছবিতে। সেই প্রসঙ্গে তিনি লেখেন, প্রথম সিনেমায় একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলাম, কিন্তু আজ একেবারে নতুন গান, নতুন লেখা, নতুন সুর। এ কাজের স্বাদ আলাদা। ছবির নাম ওভারলোড। ধন্যবাদ অমিতাভ দাশগুপ্ত জেঠু। এদিন এই পোস্টের সঙ্গে আরাত্রিকা তার প্লেব্যাকের সময়ের কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। অনেকেই এদিন আরাত্রিকাকে শুভেচ্ছা জানিয়েছেন তার এই নতুন কাজের জন্য। এক ব্যক্তি লেখেন, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন তোমায়। আরও অনেক এমন সাফল্য আসুক এই প্রার্থনা করি। আরেকজন লেখেন, অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ রইল তোমার সাফল্যের জন্য। তৃতীয় ব্যক্তি লেখেন, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, আরও অনেক সাফল্য অর্জিত হোক। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।